সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। সমস্ত শাস্ত্রের অমৃত স্বরূপ এই দুগ্ধ ভগবদ্গীতার জ্ঞান কেবল ভাগ্যবান ভাগ্যবতীরাই গ্রহণ করতে সমর্থ। আপনারা সকলে ভাগ্যবান ভাগ্যবতী, প্রতিদিন গীতা শুনছেন। আজকের আলোচনা একাদশ অধ্যায়ে চতুর্চত্বরিংশতিতম শ্লোক ৪৪। তস্মাৎ প্রণম্য পণিধায় কোয়ম প্রসাদয়েতামম মিশম্যদ্যম পিতেব পুত্রস্য সখেব সখ্যো প্রিয় প্রিয়ায়া অসিদেব সোড়ুম। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। আমরা কয়েকটা শ্লোকেই অর্জুনের ক্ষমা চাওয়ার প্রক্রিয়া এবং অর্জুন তার সখ্য ভাব থেকে বিভৎসভাবে পৌঁছে গেছেন। ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুনের সখ্যতা ভাব পরিবর্তন হয়ে এখন বারবার ভগবানকে প্রণাম করছে। বারবার তস্মাৎ প্রণম্য পণিধায় কায়ম, বারবার তোমাকে সামনে থেকে প্রণাম করি, পিছন থেকে, সাইড থেকে, শুধু ভগবানকে বারবার প্রণাম করছেন আর ক্ষমা ভিক্ষা চাইছেন। তোমাকে সক্ষতাবশত, প্রণয়বশত, প্রমাদবশত, প্রণয়বশত, প্রমাদবশত তোমাকে হে যাদব, হে কৃষ্ণ কত কিছু বলে সবার সম্মুখে বা একলা যখন পেয়েছি তোমাকে এই অসম্মান করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি দেখেছি দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে লোকে যখন যায় কান ধরে ক্ষমা চায়, হে ভগবান তুমি কৃপা করে এখানে আবির্ভূত হয়েছে, তোমাকে অনেক পরে দর্শন করতে এলাম, আমাকে ক্ষমা করে দাও। ভগবানের সামনে ক্ষমা চাওয়া আর প্রণাম এই দুটোই আমাদের আয়ত্তে রয়েছে, ক্ষমা চাওয়া আর প্রণাম করা।